আর আমি কিছুই শুনতে চাই না। তোমার এই বেআইনি ব্যবসা তুমি শীঘ্রই বন্ধ করো। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়, কখন কি হয়ে যাবে না হয়ে যাবে। আরে ভয় করলে হবে? আমার তো কিছুই হয়নি রে। দেখ গা, ওই কালুয়াকে এমন মার মেরেছি যে ও কোবাতে চলে গেছে রে। আর গুন্ডাগিরি আমি বের করে দিয়েছি। আরে বৌদি, ফুটো তো একদম ঠিকই বলছে। ওই শালা দেখে একবার আলু ছানার মতন ছেনে দিয়েছি, সব কয়টা হাসপাতালে পড়ে আছে। আচ্ছা ফুটোদা, তোমার মাজাতে কিভাবে ব্যথা লাগলো? তুমি তো কালুয়াকে মারছিলে, আর বাকি তো আমরা সবাইকে মারছিলাম। আর বলিস না রে ফাটা, ওই শালা কালুয়ার বুকে লাথি মারতে গিয়ে শালা আমি টেবিল থেকে উল্টি পড়ে গেলাম বে শালা। তারপরে থেকে আমার মাজা একটু লেগে গেল বে। তোমাদের সবাইকে নিয়ে আমার খুব টেনশন। তোমরা সব ভালো রাস্তায় ঘুরিয়ে এসো, ওই বেআইনি কাজ ছেড়ে দাও, তোমরা একটা ভালো ব্যবসা শুরু করো। আরে ভাবি, আমরা থাকতে তুমি একদম টেনশন করবে না। ফুটো তোর একটা বাল তোক ছেড়ার এখানে কেউ দম নাই। বুঝলি, তোরা একটা কাজ কর, হ্যাঁ, যেতে পাকে ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আমার গোডাউনে 3-4 দিন রেস্ট লেগা, আমি ঠিক হয়ে ঠিক চলে আসবো রে। ঠিক আছে ফুটোদা, আমরা তাহলে এখন আসছি। আরে কি হলো ডাক্তার বাবু, আমাদের থেকে তো আপনার বেশি টেনশন মনে হচ্ছে। আর কি লেখা আছে কি রিপোর্টে? কি হলো, আমার ভাইয়ের জ্ঞান ফিরছে না কেন? আরে রিপোর্ট যা দেখলাম, এই পেশেন্টকে তো একবারে কুকুর পিটা করে পিটি দিয়েছে। হ্যাঁ, তো জ্ঞান কোথায় ফিরবে? এ তো কুয়াতে চলে গেছে। হ্যাঁ, এইভাবে কে মেরেছে? আরে কিসের কুয়া, কার কুয়া? এই কুয়া ফুয়া আমি কিছু বুঝি না। যা যা করতে হবে ডাক্তার বাবু শীঘ্রই করো। আমার ভাইকে সুস্থ করে তুলতেই হবে। ওই শালা দেখে আমি আর ছাড়বো না যে আমার ভাইকে মেরেছে। আরে যে তোমার ভাইকে মেরেছে সে কম শক্তিশালী নয়, সে বিশাল শক্তিশালী বটে। এমন লাথি মেরেছে বুকে যে বুকের হাড়গুলো সব ওইদিকে সেটকে গেছে। হ্যাঁ, তার লেগে তো কুয়াতে চলে গেছে। আমি তোমার মাথা মোটা বুদ্ধি লেগে আজ সবকে মার খেতে হলো। হ্যাঁ, টাকা দিলেই তো মিটে যেত। আজ ডাক্তারে বলছে নাকি যে তোমার ভাইয়ের জ্ঞানই ফিরবে না, ও নাকি কোবাতে চলে গেছে। আরে মাথা মোটা আমি লয়, মাথা মোটা হচ্ছে তুমি। তোমাকে কে বলেছিল হ্যাঁ কিডন্যাপ হতে? খালি শুধুই শুধুই বুঝলা তো, আমি টাকার ব্যবস্থা করেছিলাম তোমাকে ছাড়াবার জন্য। হঠাৎ করে তোমার ভাইয়ের কথা মনে পড়ে, যত তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম তোমাকে ছাড়াবার জন্য, যে ওই শালা দেখে টাকা দিব না। কে জানে যে শালা আমাদেরকে উল্টা মার খেয়ে চলে আসতে হবে। শালা আমি কি জানি যে তোমার ভাই নামে ডন, শালা ধাত পাতলা কমজোরি ডন। আর তো আমি নিজে গিয়ে ওই ফুটো থেকে টাকা দিয়ে আমি তোমাকে ছাড়িয়ে আনতাম। এইভাবে আমাকে মার খেয়ে পড়ে থাকতে হতো হাসপাতালে। আরে বঙ্কাদা, আর বাইরে ভালো লাগে না। এবার একটা বেডের ব্যবস্থা করো। ইলাজ টিলাজ না করলে আবার আমার গালটা লাল হয়ে আছে। শালারা এমন ভাবে ঘুষি মেরে দিয়েছে গো। ঠিক করেছে, তোর গালে ঘুষি মেরে লাল করে দিয়েছে রে শালা। তোর লেগে তো হলো রে শালা। তুই যদি কালুয়ার কথা না বলতি তাহলে কি আর মার খেতে হতো? শালা আমি তো টাকা নিয়ে বেরিয়েছিলাম রে বউকে ছাড়াবার লেগে। ফুটোদার স্ত্রী কত ভালো বে শালা, আমাদের লেগে কত ভাবছে। সত্যি ফুটোদা খুব লাকি বটে শালা, অত ভালো একটা বউ পেয়েছে। আরে শালা মদনা কাকে ফোন করছে বে শালা? তখন থেকে দেখছি শালা ফোনে লেগে আছে। শালা মদনা একটা মাল পটাছে বুঝলি, শালা হেভি দেখতে হবে একবারে শালা। তাই নাকি রে পচা? শালা মদনা মাল পটে দিয়েছে। আরে জান, তোমাকে নিয়ে আমার ভীষণ স্বপ্ন। হ্যাঁ, তোমাকে ছাড়া আমার রাতে ঘুমই ধরে না। বে পচা, মদনাকে বল না বে শালা, আমাদেরও সেটিংটা করে দিবে ওর বান্ধবীদের সাথে। হ্যাঁ, দারুণ হবে বে শালা, একসঙ্গে সবাই দেখা করতে যাবো। আরে পচা ভাই, আমার বিশাল বড় সিঙ্গেল খালি মন পড়ে আছে। যদি একটা মাল পটার ব্যবস্থা হয়ে যেত না, তো খুবই ভালো হতো। একবার মদনদাকে বলি দেখো না কি বলছে। আগে তো টুম্পা বৌদি ছিল, টাইম পাসটা হয়ে গেছিল। এখন তো সেও নাই, একবার বলি দেখো না কি বলছে। ওবে দাঁড়া দাঁড়া শালা, বলছি শালা আমিও তো সিঙ্গেল আছি বে শালা। শালা বাল পে কি ঝরা টাইম চলে এলো শালা, আমিও তো সিঙ্গেল আছি বে শালা। বলি দেখ না রে শালা, যদি হয় না তাহলে এখন সবাই একসঙ্গে মাল পটিয়ে দেবো। এই মদনা বে, তোর সাথে একটা পার্সোনাল কথা আছে, শুনে এদিকে। আরে পচা ভাই কি বলছিস, তাড়াতাড়ি বল শালা। শুভ কাজে দেরি করা যাবে না, আমার গার্লফ্রেন্ড আসছে, দেখা করতে যাবো গা। মদনা একটা কাজ কর কেনে, তোর গার্লফ্রেন্ডের বান্ধবীদেরকেও ডাক কেনে, তাহলে খুব ভালো হয়। আমরা একবার দেখবো বুঝলি, যদি পটাতে পারে তাহলে খুব ভালো হবে। আরে শালা বেকার ভাতা বিধবা গিলা তোদেরও সেটিং করে দিছি, অত টেনশন লিস না বুঝলি। হ্যালো হ্যালো ডার্লিং। হ্যালো জানু, কি বলছো বলো, আমি শুনতে পেয়েছি। বলছি জানো, তোমার বান্ধবীদের কাজ সঙ্গে করে নিয়ে আসিও। আমার বন্ধুরা খালি দেখা লেগে লালাই মইলো। লাইন মারা লেগে লালাই মরছে নাকি? তো ঠিক আছে, আমার বান্ধবীদেরকে সাথে করে নিয়ে যাবো। তো ঠিক আছে জান, তুমি ওই কুয়া গাছের নিচে 10 মিনিটের মধ্যে চলে এসো, আমি পৌঁছে যাচ্ছি। শুনবে তোরা, যাবি তো চ, তাড়াতাড়ি চ বুঝলি। আমি বলে দিলে আমি তো ওর বান্ধবীরাও সাথে এসছে। যাবো মানে শালা কি বলছি রে শালা মদনা, তুই শালা 100% আমি আগে যাবো রে শালা, মালের ব্যাপার আছে। এই শালা বিধবাদের হাতে আর টুম্পা বুদ্ধি নাই তো, তার লাগে আমার মালের বান্ধবীদের পেছনে লেগেছে। কি ব্যাপার, শালা দেখে দেখতে পেয়ে না না, বা আনন্দতে আবার গাড়ি থেকে পড়ে মারা গেল নাকি? আরে শালা কেসটা গাড়ি কেন একটু আসতে চালান রে শালা। যদি পড়ে যায়, যদি নাক তো ছেঁচড়া যায় তো শালার মালই পড়বে না বে। আরে শালা পচা আমাকে দেখ রে শালা, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি শালা, দেখি মনে হচ্ছে হ্যাঁ মাল পটাতে যাচ্ছি বুঝলি। ওইটা দেখ তোর পেছনের দিকে তাকা, লেগ প্যাডেলের উপরে বসে হাতে ছাতা ধরে দেখ ফাটা কেমন মাল পটাতে এসে দেখ। মাল যার নাম রে শালা পচা, তুই ভয় করছিস? আরে শালা ফাটা, ছাতা নিয়ে আবার কে মাল পটাতে যায় রে শালা হারামি। শালা যদি পড়ে যাস তো শালা দাঁত দুটো খসে পড়ে থাকবে রে রাস্তায়। শালা ছাতা নিয়ে মাল পটাতে যাবে। আরে গাড়িটা একটু জোরে চালাতো রে বাল, এই শালাকে আজ আমি ফেলে ছাড়বো। শালা ছাতা নিয়ে মাল পটাতে যাও বের করছি। ইরে বাপরে, মদনদা ওই মেয়েটার হাত ধরে ওই ঝড়ের দিকে নিয়ে যাচ্ছে গো। আরে শালারা, ওই মালটা দেখে কোনো ফায়দা হবে না রে শালা। ওই মালটা আমি মদনাকে পটিয়ে দিয়েছিলাম রে। আমার বান্ধবীরা কোন ঝাড়ের বাঁশ বটে শালা, এত লম্বা লম্বা। আরে জানো, তুমি আমাকে এত দূর রাস্তা শুধু বান্ধবীদের কথা জিজ্ঞেস করার লেগে ডাকলা?
আরে না জানু, তোমাকে না দেখে আমি আর থাকতেই পারি না গো কলজা। তোমাকে নিয়ে আমি বড় বড় ভীষণ বড় বড় স্বপ্ন দেখি গো। আরে মদন জানু, তোমাকে না দেখিলে আমার রাতে ঘুমই আসে না। আমি হয়েছি তোমার প্রেমে পাগল দিবানা। বাহ বাহ, তাই নাকি? আমিও তোমার প্রেমে খুব দিবানা হয়ে আছি গো জানু। বুঝলা জান, একটা কাজ করলে হয় না? চলো না আমরা আজকেই বিয়ে করে ফেলি। আর এই শীতের রাত একাই থাকতে ভালো লাগে না। প্রথমে আমি যাচ্ছি বুঝলি মালপটেতে, হ্যাঁ, তারপর তোরা পিছু পিছু আয়। না না, নো চান্স, সবাই একসাথে মাল পাঠাবো। এরা কারারে ভাড়া একদম বাসের মতো লম্বা। তাই তোরে কেসটা খুব লঘার মতন লম্বা রে। গাঁড় মারা গেল, কত স্বপ্ন দেখলাম রে। ছি ছি ছি, শালা এত লম্বা লম্বা মেয়ে, শালা কিস করা হবে রে শালা এদিকে নিয়ে। তাই তো, এরা তো একবারে জাবা ঝাড়ের বাঁশ। এদেরকে কিস করতে গেলে চেয়ার লাগবে। ওই তো রে, মনে হয় মদনের বন্ধুরা চলে এসেছে। ও মা, দেখতে কত সুন্দর রে, একদম ছোট ছোট সাইজের। তোমরা ওইখানে দাঁড়িয়ে কেন? এদিকে আসো, দুটো কথা আছে। বে যা যা, কেসটা তোকে ডাকছে বে। শালাকে মারবো কি? শালা আমি যাবো না রে, শালা এত লম্বা লম্বা মেয়ে রে। শালা তুই যা না, ভাই শালা ফাটা তুই যা। বাড়া তোমরা আমার সিনিয়র, বাড়া তোমরা আগে যাও, তারপরে আমি পেছন পেছন আসছি। কি হলো, লজ্জা পাচ্ছ কথা বলতে? এই তো আমরা চলে এসেছি তোমাদের কাছে। না 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 না, লজ্জা কেন পাবো? তোমাদেরকে দেখে আমরা অনেক খুশি। পচা কিছু বল ভাই। আরে এক্ষুনি বিয়ে করা যাবে না, আমার কলজা ফুচকা, বাড়িতে বড় বড় বিপদ চলছে গো। জানে কি হয়েছে তোমার বাড়িতে? কিসের বিপদ? আর বলো না গো জানু, আমার বড় ভাইকে কে গাধার মতন পিটি দিয়েছে গো। জ্ঞানী ফিরছে না, হাসপাতালে ভর্তি হয়ে আছে। আরে জানু, কে মেরেছে খালি তার নাম বলো একবার। ওই শালা যদি আমি টুটি ছিঁড়ে না আনতে পারি তো শালা আমার নামও মদনালয় গো। নাম তো আমি জানি না, হয়তো আমার কালু ভাই কেউ সাথে দুশ্মনী করেছে, তার দরুনি হয়তো মার খেয়েছে। কি কি, তোমার ভাইয়ের নামটা জানো কি বললা? আরে আমার ভাইকে বেলকুনি গ্রামের কালুয়া ডন নামে সবাই চিনে গো, আর তোমরা চিনো না? ওই কালুয়া ডন তোমার ভাই? হ্যাঁ গো জানু, ওইটাই আমার ভাই। জ্ঞানী ফিরছে না, না তো বিয়েটা আমরা কালকেই করে ফেলতাম। আচ্ছা, তাহলে তোমার বড় বোনের নাম কি? টুম্পা? তুমি কি করে জানলা গো আমার বড় বোনের নাম? আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে বঙ্কা বহনুর সাথে। এলে গাঁটটা মারা গেল রে শালা, আমার ভালোবাসা একবারে গাঁড়ের তলে চলে গেল রে। আরে শালারা গান্ডি কেটি পর রে, দেখ কালুয়া ডনের বহিন রে বাড়া। শালা ঘুরি ফিরি সেই কালুয়া ডনের বহিনকে লাইন মারলে শালা মদ না। শালা আমাদের কপালটাই খারাপ রে শালা, আই লাভ ইউ বলি দেওয়ার পর এবার গান্ডি কেটি পড়তে হবে। ছি বাড়ার।